নমস্কার, আমি অর্ধেন্দু চ্যাটার্জি। আপনাদের গত দুটো এপিসোডে কালার এফেক্ট নিয়ে আমি বলছিলাম। আজকে সেই কালার এফেক্টের একটা একটু সাইডে রেখে একটু অন্য ধরনের প্রসঙ্গের আমি অবতারণা করব। আপনারা সকলেই জানেন যে শনি গ্রহ দৃষ্টি বা শনির বাড়িতে প্রবেশ এইটা মানুষের জীবনে একটা দুর্বিষহ যন্ত্রণা নিয়ে আসতে পারে। তো আপনি বুঝবেন কি করে যে আপনার বাড়িতে শনির এফেক্ট হচ্ছে, বা এই কালার দিয়েই বা তাকে আপনি কি করে তার সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হবেন, বা কি করে আপনি সেটাকে মেটাতে পারবেন? খুব মন দিয়ে এই এপিসোডটা শুনুন। আর বলার আগে আরেকবার রিকোয়েস্ট করি, আপনারা কিন্তু আমাদের চ্যানেলটাকে, এআরসি অ্যাস্ট্রো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমরা আরও বহু মানুষের কাছে পৌঁছতে পারি। আপনাদের সহযোগিতা একান্তই কাম্য। তাহলে সোজাসুজি প্রসঙ্গে চলে আসি। আপনি কি করে বুঝবেন যে আপনার বাড়িতে শনির প্রভাব হয়েছে? নাম্বার ওয়ান, আপনি দেখবেন কোনো কারণ ছাড়াই আপনার দেওয়াল, ঘরের দেওয়ালে ক্র্যাক হয়ে গেছে। আশ্চর্য ব্যাপার, নতুন বাড়ি করেছেন, সব কিছু ঠিকঠাকই আছে, হঠাৎ ক্র্যাক দেখা যাবে, কোনো জায়গা থেকে চাকলা খুলে পড়বে। মানে ঘরের যে সৌন্দর্য সেটাকে কেউ যেন নষ্ট করার চেষ্টা করছে। দু নম্বর, আপনার বাড়ি থেকে যে আউটলেটস দিয়ে জল বাইরে যায়, নোংরা জল বাইরে যায়, বাথরুম পায়খানা যে জলটা বাইরে যায়, সেখানে জাম হয়ে যাবে, বেসিন জাম হয়ে যাবে, পাইপের জাম হয়ে যাবে, কিছুতে জল বেরোতে চাইবে না, নোংরা আটকে থাকবে। যতই আপনি পরিষ্কার করুন আবার কিছুদিন আবার একই কাণ্ড করবে। মানে নোংরাটা বাড়ি থেকে বেরোতে চাইছে না, ওইখানেই রয়েছে। 3 নম্বর, আপনার বাড়িতে আপনি যত উজ্জ্বল আলোই লাগান না কেন, বাড়িতে সেই উজ্জ্বলতা পাবেন না। যেন ঘরটা আলো জ্বলছে, তা সত্ত্বেও ওকে গোড়া অন্ধকার অন্ধকার ছায়া ছায়া একটা ব্যাপার স্যাপার, ঠিক যেন গ্লুমি একটা ম্লান ভাব দেখা যাচ্ছে আলোটার মধ্যে। শনি মানে তো অন্ধকার, একটা কালো চাদর যেন ছড়ানো আছে, সেই উজ্জ্বলতা বাড়িতে নেই। 4 নম্বর, শনি মানে স্টোন, পাথর। তো ঘরের লোকগুলো পাথর হয়ে গেছে। ঘরে আছে হয়তো তিনজন, তিনজন তিন দিকে বসে আছে, তিনজনের হাতেই মোবাইল, কেউ কারোর সঙ্গে কথা বলছে না, ঘরটা একদম সাইলেন্ট হয়ে আছে। শনি মানে হচ্ছে সাধক, তিনি চেঁচামেচি গোলমাল পছন্দ করেন না। তাহলে ঘরটা একেবারে নীরব থাকবে, ঠিক আছে? তাহলে আপনি বুঝতে পারবেন এই ঘরে শনির প্রভাব অত্যন্ত বেশি হয়ে গেছে। এরপরের পয়েন্ট, শনি আপনার ঘরের যিনি বয়স্ক মানুষ আছেন, আপনার বাবা হতে পারেন, মা হতে পারেন, দাদু হতে পারেন, দিদিমা হতে পারেন, বা অন্য যে কেউ হতে পারেন, বয়স্ক মানুষ, তার মেরুদণ্ড বাঁকিয়ে দেবে। এটাকে বলা হয় কার্ভেচার অফ স্পাইন। মেরুদণ্ড বাঁকিয়ে দেবেন। তখনই আপনি বুঝে যাবেন, যেহেতু শনির আন্ডারে হাড় রয়েছে, আমাদের হাড়গুলো শনির আন্ডারে, শনি তার হাড়টাকে বাঁকিয়ে দেবে। তিনি সোজা চলতে পারবেন না। আপনি বলবেন হ্যাঁ বুড়ো হলে তো মানুষ এরকম হাঁটে, তা নয়। তার কম বয়স হলেও তার মধ্যে এই হাড়ের একটা ডিফর্মিটি আপনি দেখতে পাবেন। তার হাঁটা চলার ক্ষেত্রে একটা প্রচণ্ড প্রবলেম দেখা দেবে। হলো। পরের পয়েন্ট হচ্ছে, শনি প্রভাব আপনার যখন বাড়িতে বাড়বে, টিভি চলছে, সবাই টিভি দেখছে, কিন্তু কেউ খেলা দেখবে না। যত গুরুত্বপূর্ণ বিষয়, কোথাও একটা খুব রাজনৈতিক গুরুগম্ভীর আলোচনা হচ্ছে, খুব সিরিয়াস বিষয় নিয়ে সবাই গম্ভীর, কেউ হাসাহাসি করছে না, ঘরে কোনো ওই চুটকুল্লা বা জোকস কেউ কিছু বলছে না। মানে একটা গম্ভীর পরিবেশ, থমথমে পরিবেশ। এটা শনির ক্রিয়েশন। টিভিতেও সেই ধরনের ব্যাপারই সবাই দেখবে, দেখতে বেশি আগ্রহী হবে। এমনকি যখন শনির প্রভাব বাড়িতে বাড়বে, এটা মেইনলি এফেক্ট করে আমাদের ঘরে যারা হাউসওয়াইফস, যারা বাড়িতে সবসময় বেশিক্ষণ থাকেন, তাদের উপরে মেইনলি এফেক্টটা হয়। তাদের নেচারটাও গম্ভীর হয়ে যাবে। তারা কোনো খেলো আলোচনা পছন্দ করবেন না, হাসি ঠাট্টা রঙ্গ তামাশা একদম পছন্দ করবেন না, ঘরে কোনো বাচ্চা চিল্লামিল্লি করুক, ঘুরে ঘুরে পছন্দ করবেন না। মানে কেমন একটা তার মানে মন থেকে, মানে জীবন থেকে কেমন একটা হাসি মজা, এই যে আনন্দ, এটা যেন ধীরে ধীরে হারিয়ে গেছে। তিনি অত্যন্ত বিষাদগ্রস্ত অবস্থায় থাকবেন, এবং সবার সঙ্গে একটা খিটখিটে, সবার খুঁত খোঁজা, সবার সঙ্গে একটা খিটিমিটি ব্যাপার, মানে কোনো জিনিসের তিনি শান্তি পাচ্ছেন না, এইরকম একটা অ্যাটিটিউড তৈরি হয়ে যাবে। শনির প্রভাব যখন বাড়বে, পারস্পরিক রিলেশনসের মধ্যে মারাত্মক এটা এফেক্ট করে, ঠিক আছে? তাহলে এই যে নেগেটিভ এফেক্টসগুলো আপনার বাড়িতে বাড়ছে, আপনি কি করবেন? আপনি দৌড়বেন অ্যাস্ট্রোলজারের কাছে, অ্যাস্ট্রোলজার আপনাকে চেক করে স্টোন দেবেন, কিচ্ছু হবে না তাদের, কিচ্ছু হবে না। এবার আসুন আজকের এই যে সাবজেক্টস কালার, কালার কীভাবে আপনাকে এটা থেকে সেভ করতে পারে।
প্রথমেই আপনি যেটা করবেন, আপনার বাড়ি থেকে শনির যে নির্দেশিত যে কালার্সগুলো আছে আপনি দেখবেন, এই যে আমি যেগুলো বললাম যাদের যাদের বাড়িতে এইসব ঘটনা ঘটছে, তাদের পর্দার রং বা বেডশিটের রং আইদার গেরুয়া, খয়েরি কিংবা ব্ল্যাক বা নীল, এই তিনটের কম্বিনেশনে পাবেন। তার মধ্যে অন্য সাদা টাদা দু চারটা থাকতে পারে, কিন্তু মূলত এই নীল আর খয়েরি এই দুটোই প্রিডমিনেন্ট হয়ে দাঁড়াবে। আপনি দেখবেন, যারা যারা আমার এই প্রোগ্রাম শুনছেন তারা দেখে নিন তাদের বাড়িতে কী ধরনের চলছে। তো এই ধরনের কালার আপনি যখনই বেশি ইউজ করবেন, তাহলে আপনার বাড়িতে শনিকে আপনি ইনভাইট করছেন, আপনার বাড়িটাকে আপনি নিজেই নীরব করে দিচ্ছেন, আনন্দ আপনার বাড়ি থেকে চলে যাচ্ছে দূরে। ঠিক আছে? তো প্রথম কাজ আপনার যেটা হবে, আপনার পর্দাই বলুন, আপনার বেডশিটই বলুন, আপনার চেয়ারের কভার বলুন, টাওয়েল বলুন, হ্যাঁ, যা আপনি ইউজ করছেন তার মধ্যে ইয়েলো রংটাকে বাড়াবার চেষ্টা করবেন। ইয়েলো রং যখনই আপনার বাড়িতে বাড়বে, লাইট রিফ্লেকশন তত বেশি হবে, আপনার বাড়িতে আলোর উজ্জ্বলতা তত বেশি হবে, আপনি অনেক বেশি ভালো থাকবেন, আপনার মন থেকে ওই যে বিষাদ ব্যাপারটা সেটা চলে যাবে। আমি একবারও বলছি না যে আপনি ঘরের সব দেওয়ালকে লাল করে দিন, তাহলে তো থাকতেই পারবেন না, সেটা নয়। আমি ইয়েলো বলছি। বৃহস্পতির কালারটা নিন, বৃহস্পতি আপনাকে শুভ বুদ্ধি দেবে। বৃহস্পতির কালার ইউজ করলে আপনি বুঝতে পারবেন যে এই শনির প্রভাব আস্তে আস্তে আপনার বাড়ি থেকে চলে যাচ্ছে। 2 নম্বর একটা কাজ করুন, যেটা যদিও এই আমার অ্যাস্ট্রোলজিক্যাল বিষয় নয়, কিন্তু আমি এটা করে দেখেছি, মানে অসম্ভব ফল পেয়েছি আমি। আপনি পঞ্চমুখী বজরংবলীজির মন্দিরে যান, অথবা তার একটা ফটো জোগাড় করুন, আপনার ঘরের সদর দরজার উপরে আপনি লাগিয়ে রাখুন, দিকে স্বস্তিক চিহ্ন আঁকুন। কী দিয়ে আঁকবেন? আপনি হনুমানজির মন্দিরে গিয়ে পুরোহিত মশাইকে বলুন, ঠাকুরের পায়ে ঠেকিয়ে, ভগবানের পায়ে ঠেকিয়ে একটু তেল সিঁদুর আপনাকে যেন দিয়ে দেয়। এই সিঁদুরটা হচ্ছে চামলি, ওই তেলের সঙ্গে ইউজ করতে হয়। চামলি তেল দশকর্মার ভাণ্ডার আপনি পেয়ে যাবেন, এবং গেরুয়া রঙের সিঁদুর, ওটা নিয়ে যান, একটু নিয়ে যান, পুরোহিত মশাই ওটা আপনাকে পেস্ট করে ঠাকুর পায়ে ঠেকিয়ে আপনাকে দিয়ে দেবেন। আপনি সেই নিয়ে এসে বাড়ির সদর দরজার দুপাশে ছোট ছোট দুটো স্বস্তিক চিহ্ন আঁকুন। আপনার সদর দরজার উপরে ভগবান বজরংবলীজির পঞ্চমুখী যে মূর্তি বা ফটো সেটা আপনি লাগান। বলা হয় যেখানে ভগবান বজরংবলীজি থাকেন সেখানে শনি কোনো কাজ করতে পারে না। তাহলে বজরংবলীর সাহায্য আপনি নিন, আপনার বাড়ি থেকে শনির প্রভাব দূর হয়ে যাবে। আমি এক সময় অত্যন্ত এটাতে উপকার পেয়েছি, এবং আমার বেশ কয়েকজন বন্ধু বান্ধব, আমার কলিগ, তারা অত্যন্ত উপকৃত হয়েছে বলেই আপনাদের এটা আমি শেয়ার করলাম। করে দেখতে পারেন, আশা করি অনেক উপকার পাবেন। আমি একবারও বলছি না যে সঙ্গে সঙ্গে একটা চুনি 1.5 লাখ টাকা দিয়ে কিনে নিন, বা একটা পোখরাজ 70,000 টাকা দিয়ে কিনে নিন, একবারও বলছি না, একবারও না। স্টোনে আপনার ভাগ্য চেঞ্জ হবে না। আপনার স্টোনটা আপনি যদি পড়েন তো সেটা আপনি উপকৃত হবেন, বাকি আপনার ফ্যামিলি মেম্বাররা তো উপকৃত হবে না। তো কি দরকার? আপনি একসঙ্গে গোটা ঘরের উপরে তার এফেক্ট নিন, ঘরের দেওয়ালগুলো আপনি হলুদ করে দেন, তাহলে তো হয়ে গেল, সবাই তো তার এফেক্ট পাবে। তো কালার দিয়ে আপনি খুব সহজে আপনার জীবনের বেশ কিছু মেজর পরিবর্তন আপনি আনতে পারবেন। কেমনভাবে আমাদের যারা পূর্বপুরুষ ছিলেন তারা কতটা বিদ্বান ছিলেন, কতটা পণ্ডিত ছিলেন, এগুলো দিয়ে বোঝা যায়। অদ্ভুত লাগে এগুলো ভাবতে। আচ্ছা, এই প্রসঙ্গে একটা জিনিস বলে, অনেকের মনে এই কনফিউশনটা আছে যে সাদা বা কালো, এই কথাটার ব্যাপারে আমি খুব একটা বলছি না। সাদা কালো কোনো কালার নয়। যখন 7টা রং মিশে যাবে একটা বিশেষ অনুপাতে, সেটা সাদা রং তৈরি করে, সেটা আপনারা জানেন। আর কালোটা হচ্ছে অ্যাবসেন্স অফ এনি কালার, কোনো কালার না থাকলে সেটা কালো। কিন্তু এই সাদা কালোকে মিশিয়ে বাকি কালারগুলোকে লাইট করা হতে পারে বা ডার্ক করা হতে পারে। আপনার কাছে লাল কালার আছে, আপনি একটু সাদা মিশিয়ে দিলেন তো ওটা গোলাপি কালার হয়ে যাবে, গোলাপার দিকে চলে যাবে। ওটার সঙ্গে আপনি কালো মিশিয়ে দিলেন তো আরও ডার্ক, মানে রেড হয়ে যাবে, একদম রক্ত কালার হয়ে যাবে। তো ডার্ক যখনই মিশবে জানবেন, কোনো কালারের সঙ্গে যদি ডার্ক মিশে যায় তো জানবেন এই কালারের মধ্যে শনি ঢুকে গেল। তার সঙ্গে সেই কালারটা যত উজ্জ্বল হবে, মানে সাদা মেশানো আছে যত উজ্জ্বল হবে, তার মধ্যে পজিটিভ এনার্জিটা আপনি পাবেন, সাদা পজিটিভ এনার্জিটা আপনি পাবেন। ঠিক আছে? সুতরাং এটা মনে রাখবেন যে এক একটা কালারের একটা বিশেষ এফেক্ট আছে, সেটা শরীরের উপর তো আছেই, মনের উপর আরও বেশি আছে। সুতরাং আপনার যে ধরনের প্রবলেম হচ্ছে, যদি এখনও কোনো কনফিউশন থাকে আপনারা কমেন্টে আমাকে লিখুন, আমি আপনাদের নিশ্চয়ই উত্তর দিয়ে দেব। তাহলে আজ এতটাই, নমস্কার।